ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। সব ঠাকুরেরই বিসর্জন হয়ে গিয়েছে, কিন্তু দেশপ্রিয় পার্কের সেই ঠাকুর আজও ঠাঁই খুঁজে পেল না। আপাতত ঠাকুরের ঠিকানা হতে চলেছে ডানকুনির একটি গোডাউন। পুজোর অনেকদিন আগে থেকেই শহরের কোণে কোণে মানুষ দেখেছে বিশ্বের বৃহত্তম ঠাকুরের বিজ্ঞাপন। চতুর্থীতে উদ্বোধন, তারপরই জনজোয়ার, পঞ্চমীতে চূড়ান্ত বিশৃঙ্খলা। পরিস্থিতি সামলাতে সেদিন রাতেই দেশপ্রিয় পার্কের পুজো বন্ধ করে দিতে হয় প্রশাসনকে। গোটা পার্ক ঘিরে ফেলা হয় কাপড় দিয়ে। তবু বড় ঠাকুরকে ঘিরে আগ্রহ ছিলই। পুজোর পর শোনা যাচ্ছিল বিশ্বের বৃহত্তম দুর্গাকে সংরক্ষণ করা হবে। বেশ কয়েকটি জায়গার নাম উঠে আসে, যেমন ইকো পার্ক, রবীন্দ্র সরোবর। পুজো কমিটির দাবি, তারা রবীন্দ্র সরোবর ঘুরে দেখেছেন, কিন্তু সেখানে এত বড় প্রতিমা রাখার জায়গা নেই। কোথায় রাখা হবে সেটা যতদিন না চূড়ান্ত হচ্ছে, ততদিন ডানকুনির একটি গোডাউনে প্রতিমাটি রাখার সিদ্ধান্ত হয়েছে। 6,500 স্কোয়ার ফিট আমাদের একটা জায়গা লাগে, তো সেই জায়গা ওখানে নেই, মানে আমাদের পছন্দসই সেরকম জায়গা নেই, ভিজিবিলিটি নেই লোকের, তো সেই জন্য ওটা ক্যান্সেল হয়েছে। আর আমরা ইকো পার্কের কথা বলেছিলাম, সেটা নিয়ে এখনও কোনো ফাইনালাইজ কিছু হয়নি। গোডাউনে এটা শিফট করে দিচ্ছি, করে কিছু রিপেয়ারিং জব আছে, সেগুলো করে ভালো পজিশন পাওয়া যাবে, সেখানে এটাকে রাখার ব্যবস্থা করা। যে ঠাকুর দেখার জন্য কলকাতায় চতুর্থী থেকে জনজোয়ার, যে ঠাকুর দেখার জন্য 60-এর হাত ধরেছিল 7 লাখো লোক ভিড় করেছিল দেশপ্রিয় পার্কে, সেই ঠাকুর সারা পুজোয় মানুষ দেখতেই পেল না। কবে যে দেখতে পাবে তা নিয়ে আজও সংশয়। শিল্পীর গলায় তাই আক্ষেপের সুর। একটা রাখার ব্যবস্থা হয়েছে, কোম্পানি করেছে, কেন এইভাবে তো দীর্ঘদিন মাঠে ফেলে রাখা যাবে না। এটা একটা রাখার কথা হয়েছিল, কলকাতার যে কোনো একটা পার্কে বলেছিল রাখা হবে, কিন্তু সেই জায়গা কিন্তু এখনও ঠিক হয়নি। তার জন্য কোম্পানি আমাদের একটা গোডাউন দেখা হয়েছে, আমরা 2-1 দিনের মধ্যে সেই গোডাউনে প্রিজার্ভ করব। কেন আমার আশা ছিল যে কলকাতার একটা সৃষ্টি, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা মানুষ দেখতে পেল না, সেটা একটা খুব দুঃখের ব্যাপার হয়ে গেল। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, ঠাকুরটি রাখার জন্য ইকো পার্কের মতো বড় জায়গায় তাদের পছন্দ, কিন্তু যতদিন না বিষয়টি চূড়ান্ত হচ্ছে ততদিন ঠাকুরের ঠিকানা ডানকুনির গোডাউন। সেখানে রেখেই কিছু মেরামতির কাজও সেরে নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।